আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফ্রাইডে। আর ফ্রাইডে হওয়ার কারণে সারাটা দিন মোটামুটি বাসায় ছিলাম। আর কালকে গিয়েছিলাম হচ্ছে একটা বিয়ের দাওয়াতে ফেনীতে। ফেনীর যেহেতু এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আমি কোনো ব্লগ করি নাই। বাট ফেনীতে গিয়ে এটা একটা ডে ট্যুর। সো ফেনীতে গিয়েছি সকালবেলায়, রওনা দিয়ে আবার রাতের মধ্যে চলে আসছি। আসার পথে ছিল প্রচণ্ড জ্যাম। অ্যান্ড আস্তে আস্তে আমাদের বেজে গেছে হচ্ছে রাত 1টা। আর 1টার সময় আর খিলক্ষেত ব্যাক করি নাই, আমি চলে গেছি হচ্ছে উত্তরা। অ্যান্ড উত্তরা থেকে সকালবেলায় আসছি, এসে নাস্তা টাস্তা করে দিছি এক ঘুম। অ্যান্ড এই এক ঘুমে আমার সারাটা দিন পার হয়ে গেছে, যেহেতু কালকের আগের দিন রাতের বেলাও তেমন ঘুম হয় নাই। আর আজকে সারাদিন ঘুমায় কাটানোর পরে যখন বিকালবেলায় উঠে বসে চা খাচ্ছিলাম, তখন লাগতেছিল বোরিং। অ্যান্ড এতটাই বোরিং লাগতেছিল যে কিচ্ছু ভালো লাগতেছিল না। তো মন চাচ্ছিল বাইকটা নিয়ে বের হইতে, কিন্তু বাইক 2 দিন বাসার গ্যারেজে বাইক পড়েছিল। আর এই পড়ে থাকা অবস্থায় বাইকের মধ্যে এত ধুলাবালি জমছে বলার বাইরে। এই কারণে বাইকটা নিয়ে যে বের হবো সেটাও মন চাইতেছিল না। সো ফাইনালি সন্ধ্যার দিকে রাশেদ কল দিছে। অ্যান্ড রাশেদ কল দিয়ে বলতেছে যে ভাই চলে আসেন। অ্যান্ড আমি বললাম যে ঠিক আছে ভাই, চলে আসতেছি, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, সো চলে আসতেছি। অ্যান্ড কোনো রকমে বাইকটা পরিষ্কার টরিষ্কার করে বের হয়ে গেছি। কিন্তু খিলক্ষেতের যে জ্যাম দেখতেছি ভাই, খিলক্ষেত থেকে আমার 300 ফিট যাইতেই প্যারা হয়ে যাবে। আল্লাহ মাফ করো, এই জ্যাম থেকে রক্ষা করো। এখন আমি নামাপাড়ার রোডটা দিয়ে ওঠার চেষ্টা করব 300 ফিটে। যদিও নামাপাড়ার রোডের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা আমি জানি না। যদি নামাপাড়া দিয়ে বের হইতে না পারি, তাহলে আর একটা পুরা মারা খাবো, কারণ পুরাটা রোড আবার আমার ঘুরে আসতে হবে, which will be pathetic. তো ফিঙ্গার ক্রসড যেন নামাপাড়া দিয়ে বের হইতে পারি, কারণ নামাপাড়া দিয়ে না বের হইলেও ওইখান থেকে ঘুরে বের হইতে আমার একদম বিশাল প্যারা খাইতে হবে। যাই হোক, এই খিলক্ষেতের রোডটা চিপা হওয়ার কারণে আর প্রচুর পরিমাণে ট্রাক, গাড়ি আর অটো, এত পরিমাণে অটো আর মানুষ, এগুলো সবকিছু একসাথে হওয়ার কারণে রাস্তাটাতে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে থাকে। এটাতে বাইক চালানো, গাড়ি চালানো, অটো চালানো সবকিছুই একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ প্রচুর মানুষ রাস্তা পার হইতেছে, প্রচুর মানুষ রাস্তার সাইড দিয়ে হাঁটতেছে, আর রাস্তার পাশে দোকান, রাস্তাটা কনজেস্টেড। একটা বাইকও যদি পার্ক করে রাখে তাহলে জ্যাম লেগে যায়। সেইখানে মনে করেন গাড়ি পার্ক করে আছে, এই যে এরকম স্টল আছে, সবকিছু মিলে একদম রাস্তাটা একদম প্যাক। হোয়াট এভার ইট ইজ, মানুষের জীবন তো এইভাবেই যাবে ভাই, কিচ্ছু করার নাই। সবকিছুর একটা ভালো দিক খারাপ দিক থাকে, তো এটার খারাপ দিক আমাকে মাইনে নিতে হবে, নাথিং টু ডু। এই জায়গায় মনে করেন বাইক চালানো মানে আপনার মানুষের হাঁটার গতির থেকেও স্লো, কারণ মানুষ সাইড দিয়ে হেঁটে তো তাও আগে যেতে পারে, কিন্তু বাইক তো আর ওইভাবে আগে যেতে পারতেছে না। ট্রাকের পিছে কি লেখা আছে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, দূরত্ব বজায় রাখুন। দূরত্ব এখানে আর বজায় রাখার উপায় নাই একদম। যাই হোক, নামাপাড়ার রোডটা দিয়ে চিন্তা করতেছি যাব। এখন যদি নামাপাড়ার রোডটা বন্ধ থাকে বাই এনি চান্স, আমি চাই না যেটা যে বন্ধ থাকুক, আর কারণ ওরা ওয়েট করতেছে, আমি চাই না ওদেরকে আরো ওয়েট করাইতে। আল্লাহ করতেছি, এই গাড়ির চাকা বারবার স্কিড কাটতেছে এই জায়গায়, রাস্তায় অনেক বালু। ভাবলাম বাইরে ঠান্ডা লাগবে, এই কারণে জ্যাকেট পরে আসলাম, এখন লাগতেছে গরম। না, এই ট্রাক্টরে ওভারটেক না করতে পারলে একে তো ধুলা খাইতেছি, তার মধ্যে আগে যেতে পারতেছি না, ট্রাকের চাকা আটকে যাচ্ছে ব্রেক করলে, ট্রাকের টায়ারের গ্রিপ একদম শেষ। সাইড দিয়ে একটা চেষ্টা করবো কিনা, ধর অটোর কারণে সেটাও পারলাম না, কারণ সামনে মোটামুটি ফাঁকাই আছে। এই ট্রাকটা ক্রস না করতে পারলে প্যারা। এখন এই ট্রাক কত দূর যায় আমার সাথে আল্লাহ জানে। এ পরিমাণ ধুলা খাওয়াইতেছে আমারে, ও তো কোনো একটা অ্যাক্সিডেন্ট করাই দিবে রে ভাই, আরো লাগাই দিবে, কারণ ও ব্রেক করে আটকায় রাখতে পারতেছে না। এই যে হোলি মোলি, হ্যাঁ শোয়েব খান উচ্ছ্বাস, ফেসবুকেও আছে, এসকে ব্লগ নামে, এসকে ব্লগ। তোমার নাম কি? শান্ত। তুমি আমার ভিডিওতে আসো। ঠিক আছে।
আল্লাহ জানে, যাচ্ছি তো এই রোড দিয়ে, আল্লাহ আল্লাহ করে রাস্তাটা খোলা থাকলেই হয়, নাহলে আমাকে পুরো রাস্তা আবার ব্যাক যেতে হবে। আর রাস্তা যে পরিমাণ জ্যাম দেখলাম, ব্যাক যাওয়ার আমার আর কোনো ইচ্ছা আমার নাই। হয় বাসায় চলে যাব, আর না হলে আর কি এদিক দিয়ে চলে যাব। গাড়ি টাড়ি তো আসতেছে, এখন এরা কি ক্রস তো করতেছে না এটা শিওর, কারণ আমি জানি যে রাস্তাটা বন্ধ। যাই হোক, সত্য মিঠা এখন যাই দেখতে পারবো নিজে নিজে, whatever it is। এই তো বাইক তো ঢুকছে, দেখা যাক, let's see। এই অটোতে আসলো একটা, বিসমিল্লাহ বলে যাচ্ছি। এই 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 কোত্থেকে আসতেছে? যাওয়া যাবে না? যাওয়ার তো রোড আছে। যাক, আলহামদুলিল্লাহ, কষ্ট সৃষ্ট করে যাওয়া যাবে মনে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাই, এই হাই হাই, এই হাই, এই এই তো আলহামদুলিল্লাহ ঢুকতে পারছি। যাক, রাস্তাটা মাশাআল্লাহ ভালো করছে, কিন্তু বের হইতেছে কোনদিকে? আচ্ছা, এদিকে। কেন দাদা, এদিক দিয়ে বের হয়ে যাই? আচ্ছা, নাইস নাইস নাইস, ওকে। ভেরি গুড, বেড়ে গেলাম 300 ফিটে। ও ঠান্ডা বাতাস, এখন একটু ভালো লাগতেছে, মাশাআল্লাহ। Night life exploring. জোস, মাঝে মাঝে না মন টন খারাপ থাকলে এরকম রাতের বেলা বের হয়ে যাবেন বাইক নিয়ে। যদি আপনি বাইক লাভার হয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। অ্যান্ড চালাবেন, ইচ্ছা মতো চালাবেন, কিন্তু একটু কেয়ারফুলি চালাবেন। সারাদিনের যে লাইক বোরিংনেস, যে কি বলবো, একটা কি নাই এরকম একটা ভাব ছিল, সেই ভাবটা চলে যাচ্ছে এখন আস্তে আস্তে। যেই আমি আগাইতেছি, যেই না রাইড করতেছি, সাথে সাথে মনে হইতেছে যে আই এম ফ্রেশ। আমি না আসলে অনেক হোমসিক। আমার বাসায়
আম্মুর সাথে কথা বললে ভালো লাগে না। যদিও যখন একসাথে থাকতাম তখন কিন্তু অতটা কথা বলা হইতো না, তারপরেও এই যে রুমে যাওয়া, কথা বলা, হ্যাঁ, ঝগড়া করা, একজন আরেকজনের সাথে কথা শেয়ার করা, এই বিষয়গুলো হইতো। কিন্তু এখন তো আর বাই ফোন কতটুকুই বা সম্ভব, সামনাসামনি একটা বিষয় আর ফোনে দেখা একটা বিষয়। যাই হোক, ইনশাল্লাহ আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। বাট এই যে বিষয়, এই যে ফেজ আমার লাইফের, এইটা আমার জন্য একটা লার্নিংস। হাউ মাচ আই লাভ মাই ফ্যামিলি, হাউ মাচ আই কেয়ার অ্যাবাউট দেম। এই বিষয়গুলো আসলে একটা ছেলে যখন তার ফ্যামিলি থেকে আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত সে রেসপন্সিবল হয় না। অ্যান্ড সে কতটুকু আসলে লাভ করে তার ফ্যামিলির, অ্যান্ড তার ফ্যামিলি কতটুকু লাভ করে, এটা আসলে সে বুঝতে পারে না। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ছেলেরই বা মেয়েরা তো অ্যাট দ্য এন্ড আসলে বাপের বাড়ি ছেড়ে চলেই যায়, সো ওদের কথা বলে লাভ নেই। সো ছেলেদের অবশ্যই কিছুটা সময় হলেও দূরে থাকা উচিত বাপ মায়ের কাছ থেকে, তাহলে ওরা বুঝতে পারবে আসলে তাদের বাপ মাটা তাদের জন্য কী আর কতটুকু সাপোর্ট ছিল তাদের জন্যে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তবে তেলটা যদি শেষ না হতো তবে আরো ভালো লাগতো। আল্লাহ। আজকে আমার ছোট ভাইয়ের বার্থডে, সো হ্যাপি বার্থডে ইউহান খান সামির। সো ওকে স্পেশাল কিছুই দিতে পারি নাই, সো বার্থডে উইশ ছাড়া। ইনশাল্লাহ সামনে দেব। পাওনা রইল তোমার বার্থডে গিফট। এশার আজান দিয়ে দিচ্ছে আর এই জায়গায় মেলা বসছে। এই জায়গা না প্রতি রাতে এরকম মেলার মতো হয়, বাট জায়গাটা মানে মানুষের জন্য, ঢাকা শহরের মানুষের জন্য যে এতটা ফ্যাসিনেটিং হবে এটা আমি আগে কখনো বুঝি নাই। মানে আমি মাঝে মাঝে আইসা দাঁড়ায় থাকি জাস্ট টু ওয়াচ দেম, যে কি এনজয় করে, মানে কীভাবে এনজয় করে তারা এই জায়গায় আইসা, মানে কি ফিল করে। যাই হোক, আমাদের এখন বাম সাইডে ঢুকে যেতে হবে। বাম সাইডে যদিও রাস্তাটা একটুখানি খারাপ, বাট দেখি কি অবস্থা। আজকে কি বালু টালু ফালাই রাখছে নাকি? Let's see. ও না, রাস্তা মোটামুটি যাওয়ার যোগ্য করছে। প্রচুর বালু, স্কিড করার একটা সম্ভাবনা আছে। এখন যদি যায় দেখি রাশেদোরা নাই, আমার যে কি মেজাজটা খারাপ হবে। আমরা সাধারণত সৈকতের দোকানে দাঁড়াই, দেখি আজকে কি অবস্থা। সৈকতের দোকান কোনটা? এটাই তো না, এটাই তো না, এটা না, সামনেরটা, সরি। আই থিঙ্ক এইখানে রেখে দিলে বেটার হয়।
এই তো এটা সম্ভবত রাশেদেরই গাড়ি। কি অবস্থা? রাশেদ আসছে? কি অবস্থা মাদার চোদেরা? বাইক একটাই নিশ্চয় কররা, তাহলে চিন্তা করেন সে পিছায় গেল না। 75-এ কাস্টমার ম্যানেজ করে দিছিলাম। জি